আমার এই ঘরটাতে না খুব একটা যে আলো পড়ে তেমনটা নয়, যেহেতু একটা জানালা তো ওই একটা সাইড দিয়েই আলোটা আসে। আমার বেডের মাথার উপরে যদি ওইখানে একটা জানালা থাকতো তাহলে আরও একটু আলো আসতো, যার জন্য আমরা সবসময় লাইট ইউজ করতে হয়। এবার একেবারে দুপুরবেলা লাইটটা ইউজ করা লাগে না। তো দেখো সকাল সকাল উঠে পড়েছে, উঠে সব কাজকর্ম করে উঠে দেখি মা আজকে সবজি কাটতে বসে পড়েছে। মা বলল যে আজকে বাবা ধামে যাবে, বাবার ডিউটি আছে, আর ছেলেও মানে তোমাদের দাদাভাইও যেহেতু ও ডিউটিতে যাবে, সুতরাং কাটা কুটো বাছা সব একসাথে করা যাবে না, তাই আমি স্নান করার আগে কেটে রেখে যাচ্ছি। তো দেখো মা এখানে চাল কুমড়ো কেটেছে, আর চাল কুমড়োটা বেশ একদম কচি আছে। 3টে পটল ছিল, যে 3টে পটল একদম পেকে মতো গিয়েছিল, এই পটল 3টে একটু ভাজা ভাজা করা হবে। তো মা সবজি কাটুক, আমি স্নান করে আসি। আমি এই ফাঁকে স্নানটা করে এসেছি, স্নান করে এসে এবার ঘরে প্রথমে ফুল দেবো ঠাকুরকে। কৃষ্ণ দাদা রয়েছে, মা তারা মা রয়েছে, তো ঘরে ফুল দেওয়া হয়ে গিয়েছে, ফুল তুলসী পাতা দেওয়া হয়ে গিয়েছে। আর এই যে দেখো আমাদের বাড়িতে কতটা করে কি সুন্দর ফুল হয়, বেশ একদম সাজি ভরে যায়। আর বাবা দেখো, বাবা আজকে বাবা পুজো দিচ্ছে। বাবা পুজো দিলে না একদম অন্যরকম হয়। মা পুজো দিলেও বিষয়টা অন্য হয়, কিন্তু বাবা পুজো দিলে বাবার একদম সব কিছু ধীরে সুস্থে বসে। আর আমি কি করি, আমি স্নান করে বাবা দিক মা দিক যেই দিক, যদি আমার স্নান করার পরে পুজো দিতে বাকি থাকে এরকম সময় যদি হয়, তাহলে আমি চুপচাপ বসে থাকি। বসে থেকে ওদেরকে যা হয় টুকটাক হেল্প করি, যেমন তারা মায়ের চরণে আলতা পরিয়ে দিই। আজকে যেমন বৃহস্পতিবার ছিল, পাঁচালি পড়েছি, তারপরে ঘট পাল্টিয়েছে। এই মানে ঠাকুরের ওখানে বসে ঠাকুরের কাজ করতে বেশ একটা মনটা তৃপ্তি লাগে। তারপরে দেখো চা খেয়ে নিয়েছি, চা খেয়ে দিয়ে একটু ইপি করে দিয়েছিলাম তোমাদের দাদাভাইকে, ও খেয়েছে, আর আমি ওর থেকে 1 চামচ খেয়েছিলাম। আর আজকে দুপুরের রান্না একদম সিম্পল ছিল, নিরামিষ, যেহেতু বাবা ধামে যাবে। চাল কুমড়োর ঘন্ট বলবো না, চাল কুমড়োটা একটু ভাজা ভাজা মতো হয়েছিল। ঘন্ট করতে গেলে তো একটু নারকেল প্রয়োজন ছিল, যেটা ছিল না। আমডাল না, তেঁতুল দিয়ে ডাল ছিল, পটল ভাজা ছিল, আর ছিল আলু ভাজা। তোমাদের দাদাভাই পরোটা আলু ভাজা নিয়ে গিয়েছে। আর এই যে দেখো দুপুরবেলা বাবা গুছিয়ে একদম রেডি হয়ে গিয়েছে, যাওয়ার আগে আমাদের সাথে এই কথাবার্তা বলছে। তো বাবা চলে যাচ্ছে ডিউটিতে। বাবা আসবে সেই কালকে রাতের বেলা ধাম থেকে, মানে ওইখানকারই গুরু আমাদের দীক্ষা, মানে শ্বশুর শাশুড়ির দীক্ষা দেওয়া আছে। এবার বাবা প্রতি মাসে একটা করে ডিউটিতে যায়, যেখানে গিয়ে ওই মানে মন্দির পরিষ্কার করা বলো, যা মন্দিরের যাবতীয় কাজগুলো করে। শুভ সন্ধ্যা সবাইকে, সবাই কেমন আছো? আজকে দেখো এখনো চুল ছাড়া হয়নি, মানে ঘুম থেকে ওঠার পরে ঘরের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। ধরো জামা কাপড় তোলা ছিল, সেইগুলো জামা কাপড় ভাঁজ করছিলাম, ঘর ঝাড় দিয়ে ঘর মুছতে হলো, তারপরে বাইরের ওইগুলো সব জল ছিটাতে হলো, স্নান করতে হলো। আর এখন সন্ধেবেলা তো, এখন তো আর চুলটা খোলা যাবে না, তা না হলে চুল আর উঠে। আজকে আর আঁচড়ানো হয়নি, আজকে ঘুমিয়েছি সেই 4টের সময় ঘুমিয়েছি। আর এই 5:30 পৌনে 6টার দিকে উঠলাম, কেননা একটা মুভি দেখছিলাম বইতে, এই টিভিতে দেখতে, বাংলা বই একটা। এবার টিভিতে দেখতে দেরি হয়ে গিয়েছে, যার জন্য আর কি মানে সে আর একটা বই দেখতে বসলে এমন হয় যে ওটা শেষ করে উঠি, এরকম একটা মনে হয়। আমার তো এরকম মনে হয়। যাই হোক, আর তাছাড়া মা বাড়ি ছিল না, মা একটু ব্যাংকে গিয়েছিল আজকে। এবার একা একা বাবা উপরের ঘরে শুয়েছিল, সেই জন্য আর তোমাদের দাদাভাই তো চলে গিয়েছে ডিউটিতে। এবার একা একা কী করবো, তাই ওই টিভি দেখছিলাম বসে বসে। টিভি দেখতে দেখতে 4টে বেজে গিয়েছে। তারপরে মা এসেছে আর বাবাও চলে গেল, আজকে তো বাবার ডিউটি ছিল, বাবাও চলে গিয়েছে। আর মা আসলে তাই তখন একটু শুয়েছিলাম, শুয়ে আর কি একটু শুয়েছি আর ঘুমিয়ে পড়ে। আর সন্ধে মতো হয়ে গিয়েছে। এবার সেই জন্য তাড়াতাড়ি করে উঠে সন্ধে দিতে হবে, সেই জন্য ঘরটরগুলো আগে পরিষ্কার না করলে হবে না। তো একটু বাড়ি যাওয়ার একটা কথা হচ্ছিল, দেখা যাক কবে বাড়ি যেতে পারি। মা মানে দিদা আর মাসি ওরা যাবে,
এবার ওদের সাথেই যাব সেরকম একটা কথা হচ্ছিল, ফোন করেছিল ওরা যে হলো আমরা এরকম যাওয়ার একটা প্ল্যানিং হচ্ছে, তুই কি যেতে পারবি? তা আমি বললাম হ্যাঁ, আমি ওই তোমাদের দাদাভাইয়ের কাছে জিজ্ঞাসা করলাম, শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞাসা করলাম, যতই যা হোক একটা পরিবারের মধ্যে এসেছি, সবার কাছে একটু না জিজ্ঞাসা করলে হয় না। তো সবাই বললো হ্যাঁ তুমি যেতে পারো, যখন মানে ওরা যাবে তুমি সেই সময় চলে যেও ওদের সাথে। তো দেখা যাক ওরা কবে যায়। তার ভিতরে আমার মাসির ওই সেই অন্নপূর্ণা ভাণ্ডারের একটা সমস্যা হয়ে গিয়েছে, ওর হচ্ছে নামের বানান ভুল হয়ে গিয়েছিল, সেই জন্য ও একটু ছুটোছুটি করছে। এবার কি আর করা যাবে, ও একটু প্রবলেমটা সলভ করে নিক, তারপরে আর কি যাবো, এরকম একটা চিন্তা ভাবনা হচ্ছে। এখন কতটা কি হয়। আমার আজকে সেই দুপুরে তাড়াতাড়ি খেয়েছি, কেমন জানি খিদে খিদে মতো পেয়ে গিয়েছে। মা সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে একটু কিছু করে খেতে হবে, তা না হলে হবে না, কেমন একটা খিদে পাচ্ছে। মানে এরকম সচরাচর কমই হয় যে খিদে পেয়ে যায়। যেমন সকালবেলা দুই একদিন মানে রাতেরবেলা তাড়াতাড়ি খেয়ে নিলে উঠে সকালে উঠে একটু খিদে পেয়ে যায়, আর পুজো মানে ঠাকুরের ওখানে প্রণাম না করে তো আর খেতে পারি না। তার উপরে আর আমার শ্বশুরমশাই একটা কথা বলে যে হলো নিজেকে কষ্ট দিয়ে ভগবানকে ডাকলে ভগবান সেটা শোনেন না। তো নিজেকে কষ্ট দিও না, ভগবান তো আমাদেরকে আর বলেন নিজেকে তুমি কষ্ট দিয়ে আমাকে ডাকো, সেরকমটা না। তো সেই জন্য আমি চেষ্টা করি আর যতটা না খেয়ে দেওয়া যায়। তারপরে যখন খুব একটা প্রবলেম হয়েছে যে আমার মনে হয়েছে না আমি আজকে আর থাকতে পারবো না, তখন আমি খেয়ে নিয়ে তারপরে সেই আবার হাত পা ধুয়ে যদি স্নান করা হয়ে যায় বা হাত পা ধুয়ে মুখ টুক ধুয়ে আবার তখন তাই প্রণাম করব। তো তোমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও, আর ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট করো, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতো তাহলে এই পর্যন্ত, শুভ বিদায় সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।